আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আই হোপ আপনাদের ভালো লাগবে। আজকে শেয়ার করব ডিম খাওয়ার পর যে 5টি খাবার খেলে আপনাদের সমস্যা হতে পারে বা ডিমে কী কী পুষ্টিকর আছে, এটা খাইলে কী কী উপকার আসতে পারে, আবার কী কী ক্ষতি হতে পারে, সেই বিষয়ে আজকে আলোচনা করব। অনেকেই কম বেশি সবাই ডিম পছন্দ করে, অনেকে তো দিনে 2টা 3টা করেও ডিম খায়। আসলে ডিম সঠিকভাবে কখন খেতে হবে বা কারা কারা খেতে পারবে সেই বিষয়ে আজকে আলোচনা করব। ডিমের অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। এটা একটা প্রোটিন, ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ একটা সুপারফুড খাবার, যে খাবারটা আপনাদের সারাটা দিনের ক্লান্ত দূর করবে যদি আপনি প্রতিদিন একটা করে ডিম খান। ডিম খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বাড়ায়। তো আপনি অবশ্যই দিনে অন্তত একটা করে ডিম খাওয়ার চেষ্টা করতে পারেন। দিনে আপনারা যারা প্রাপ্তবয়স্ক আছেন তারা দিনে 2টা করে ডিম খেতে পারেন। আবার যদি খুব বেশি খেতে মন চায় তাহলে কুসুম বাদে আপনারা সাদা অংশও খেতে পারেন। তাই ডিম খাওয়াতে না নেই। তো কোন ডিমগুলো আপনারা খাবেন সেটাই বলি। অনেকেই বলে যে মুরগির ডিমটা, দেশি মুরগির ডিমটা বেশি পুষ্টিকর আছে, ফার্মের মুরগিতে কম পুষ্টি আছে। এটা একেবারে ভুল কথা। অনেকেই বলে যে হালকা যে কুসুম কালার আছে সেটাতে আপনি পুষ্টি কম আছে, আর যেটাতে হালকা গোল বেশি গাঢ় কালার সেই কুসুমে আপনি বেশি পুষ্টি আছে। এটাও ভুল কথা, কারণ আপনার ডিমে কম বেশি একটু পুষ্টি কম থাকতেই পারে। তার মানে একেবারে যে আপনার পুষ্টি থাকবে না, এটা একেবারে ভুল কথা। অনেকেই বলে যে হাঁসের ডিমে পুষ্টি বেশি, মুরগির ডিমে পুষ্টি কম। এটাও ভুল কথা, কারণ হাঁসের ডিম মুরগির ডিমের তুলনায় অনেকটাই বড় হয়, সেটাতে আপনার পুষ্টিগুণ পরিমাণ বেশি থাকবে, এটা স্বাভাবিক কথা। তো আপনারা সবসময় হাঁসের ডিম তো আর খাওয়া যায় না প্রতিদিন। আপনারা চাইলে খাবার তালিকা প্রতিদিন সকালে বা রাতে যে কোনো টাইমে একটা করে ডিম খেতে পারবেন। ডিম এমন একটি উৎকৃষ্ট একটা মানের প্রোটিন উৎস যা শরীরে পেশি গঠন করে। যাদের আপনার ক্যালসিয়ামের সমস্যা আছে, হাঁটুতে অনেক সমস্যা আছে, কোমরে অনেক সমস্যা আছে, তারা প্রতিদিন চেষ্টা করবেন একটা করে ডিম খাওয়ার জন্য। ডিমে থাকা কোলেস্টেরল হৃদরোগ যাদের ঝুঁকি আছে সেটা কমাতে কিন্তু অনেক বেশি সাহায্য করে। তবে এটা নির্দিষ্ট পরিমাণে খাওয়া উচিত। যাদের হৃদরোগের সমস্যা আছে তাদের অবশ্যই বেশি বেশি ডিম খাওয়া হবে না। এটা আপনাকে বুঝে শুনে খেতে হবে বা কখন খেতে হবে আশা করি বুঝতে পেরেছেন। ডিমে লুটেইন এবং জিয়াইং নামের এমন একটা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা চোখে আপনার একটা পানি পড়া, যাদের অতিরিক্ত পানি পড়ে সেই পানি পড়ার সমস্যা দূর করতে পারে। ত্বকের জন্য ডিম ভীষণ প্রয়োজন। আপনারা ত্বকের সমস্যা আছে তারা অবশ্যই ডিম খাবেন। ডিম প্রোটিন সমৃদ্ধ খাওয়া, এটা খেলে অনেকেরই পেট ভরা থাকে, যা ওজন কমাতেও সহায়তা করে। ডিমে থাকা ট্রিপটোফ্যান উপাদান যা আপনার মানসিক চাপ কমাতে অনেক বেশি সহায়তা করে। ডিমের কুসুমে কিছু পরিমাণ কোলেস্টেরল থাকলেও এটা শরীরের জন্য প্রয়োজনীয় অনেক একটা উপাদান, একটা খাবার। তাই অন্তত ডিম খাবেন। এবার চলে আসি ডিম খেলে আপনাদের কি কি ক্ষতি হতে পারে বা কখন কখন ডিম খাওয়া উচিত বা কোন কোন মানুষের কয়টা করে ডিম খাওয়া উচিত। ডিম কিছু পরিমাণে ঝুঁকিও আছে, হজমের সমস্যা করে, যাদের অ্যালার্জি এবং কোলেস্টেরলের সমস্যা আছে সেটা বৃদ্ধি করতে অনেক বেশি আপনার খুব দ্রুত কাজ করে। অতিরিক্ত ডিম খেলেও হজমের সমস্যা হতে পারে। কিছু কিছু মানুষের ডিমেতে প্রচুর পরিমাণে অ্যালার্জি থাকে, শ্বাসকষ্ট, যাদের চুলকানির সমস্যা আছে তারা অবশ্যই ডিম জেনে বুঝে আপনারা খাওয়ার চেষ্টা করবেন। ডিমের কুসুমে কোলেস্টেরল থাকে, যা পরিমাণের কুসুম যদি আপনার কোলেস্টেরল যাদের থাকে তারা আপনারা যদি বেশি বেশি ডিম খান সেক্ষেত্রে আপনাদের কিন্তু অনেক রকমের বিপদ হতে পারে। বা যাদের হৃদরোগের সমস্যা আছে তারা যদি অতিরিক্ত মাত্রায় যদি ডিম খান তাদের কিন্তু সমস্যা হতে পারে। ডিমের যে আপনি অতিরিক্ত একটা চর্বিযুক্ত খাবার খেলে বা ডিমের সাথে যদি আপনি অতিরিক্ত কোনো চর্বিজাত খাবার খান সেটাতে আপনার কোষ্ঠকাঠিন্যের একটা ঝুঁকিও থাকতে পারে। তাই অবশ্যই আপনারা জেনে বুঝে ডিমটা খাবেন, কারণ ডিম যদি আমাদের জন্য অনেক উপকারও খাবার হয়, যদি আপনারা এটা বেশি খেয়ে ফেলেন তাহলে এটা কিন্তু আপনার ক্ষতিরও কারণ হতে পারে। তাই না জেনে কোনো খাবারই খাওয়া ঠিক না, অন্তত জেনে বুঝে খাবার খাবেন। আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে, অনেক উপকার আসবে। যদি হয় অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ।